এই তিনটা সাইড ঠিক হয় আখিরাতের ইয়াকিন দিয়া। কি দিয়া বলেন? আখিরাতের ইয়াকিন দিয়া। তাহলে মোট সাইড পাইলাম তিনটা, আর তিনোটা দামি বানাবার জন্য একটা দিক, সেটা হলো কি? আখিরাত। সেটা হলো কি বলেন? আখিরাত। আখিরাতের ইয়াকিন দ্বারা, আখিরাতের ইয়াকিনের দ্বারা একজন মানুষ মানুষ হয়। একজন মানুষ কি হয় বলেন? একজন মানুষ মানুষ হয় শুধু কি দ্বারা? আখিরাতের ইয়াকিন দ্বারা। কোন পশুর মধ্যে রব্বে করিম আখিরাতের ইয়াকিন দেন নাই, আখিরাতের বিশ্বাস দেন নাই। বলেন আখিরাতের কি দেন নাই? সমস্ত জানোয়ারের মধ্যে মৃত্যুর ভয় দিয়েছেন, লেকিন আখিরাতের ভয় দেন নাই। কি বলছি বলেন? গরু আগুনে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, কুকুর পুকুরে ঝাঁপ দেয় না মৃত্যুর ভয়ে, বিড়াল কুকুরের সামনে পড়ে না মৃত্যুর ভয়ে। মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, মৃত্যুকে ভয় পাওয়া এটা ঈমান নয়, আখিরাতকে ভয় পাওয়া এটা হলো ঈমান। বলেন এজন্য আজকের নেতানিয়াহু যা করছে শুধু মৃত্যুর ভয়েই করছে, আখিরাতের ভয়ে করে না, মৃত্যুর ভয়ে করে। আমাদের ভাগলপুরিনি যা করেছে সব মৃত্যুর ভয়ে করেছে, আখিরাতের ভয়ে করে নাই। ভাগলপুরিনি, ভাগলপুরিনি যত হত্যা করেছে আখিরাতের ভয়ে না মৃত্যুর ভয়ে? তাইলে বোঝা গেছে মৃত্যুর ভয়, মৃত্যুর ভয় এটা ঈমান নয়। এটা কুকুরও মৃত্যুকে ভয় পায়, ছাগলেও মৃত্যুকে ভয় পায়। সাপ যে আপনার দিকে এভাবে তেড়ে আসছে কেন? মৃত্যুর ভয়ে। কোন ভয়ে? মৃত্যুর ভয়ে। এই পাখা সামনে লাগায় দিলে পোকাগুলো চলে যেত সুযোগ থাকলে। বাতি বন্ধ করে দিলে তো সব শেষ। এই 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 চলে যাবে, চলে যাবে, চলে যাবে, ঠিক আছে। কি বলছি? একটা মৃত্যুর ভয় আর একটা আখিরাতের ভয়। বলেন মৃত্যুর ভয়, নেতানিয়াহু মৃত্যুর ভয়ে যে মাঝে মাঝে গর্তে ঢুকে দেখছেন, এটা মৃত্যুর ভয় না আখিরাতের ভয়? এটা মৃত্যুর ভয়। এজন্য মানুষ হওয়ার পরিচয় হলো সে আখিরাতকে ভয় করে। সে কি বলেন? আখিরাতকে ভয় করা এমন এক সিফাত, যেই সিফাত মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। তাহলে এটা হলো একজন মানুষের জীবনের চালিকা শক্তি। সুবহানাল্লাহ। তার মসজিদে যেতে তাকে বাধ্য করে যে সিফাত, এই সিফাত হলো আখিরাতের ভয়। যে সিফাত কি বলেন? আখিরাতের ভয় মানুষকে মসজিদে যেতে কি করে? বাধ্য করে। যদি প্রশ্ন করেন মসজিদে যায় না কে? মূলত আল্লাহকে বিশ্বাস করে না যে সে যেমন মসজিদে যায় না, আখিরাতের উপর ইয়াকিন রাখে না যে সেও মসজিদে যায় না। কি? হিন্দু মসজিদে যায় না কেন? সে আল্লাহকে বিশ্বাস করে না এই জন্য। মুসলিম মসজিদে যায় না কেন? আখিরাতকে ইয়াকিন করে না এই জন্য। আখিরাতকে কি করে না? এজন্য আখিরাতের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াবিল আখিরাতি হুম পড়েন ইউকিনুন, এরা না আখিরাতের উপরে ইয়াকিন রাখে। এজন্য ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন এরা দুনিয়া বুঝে 16 আনা, আর এরা আখিরাত থেকে গাফেল। এরা দুনিয়া বুঝে কত আনা? শুধু 16 আনা না, 17 আনা বুঝে। 16 আনার উপরে কিছু থাকলে সেটাও তারা কি বুঝে, লেকিন আখিরাত থেকে তারা কি? ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য রব্বুল আলামিন বলেন তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা, তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা, তিন গুণে গুণী যারা মানুষ শুধু কারা? তিন গুণে গুণী যারা। বলে শুধু আমি বলতাম আপনারা চুপ থাকতেন। হ্যাঁ, তিন গুণে গুণী যারা মানুষ শুধু তারা, মানুষ শুধু কারা?
সামনেওয়ালারা সবক শোনায়, পিছনেওয়ালারা শোনায় না। 3 গুণে গুণী যারা, 1 নাম্বার রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। 1 নাম্বার হলো ওই মানুষগুলো শুধু মানুষ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না। পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে গাফিল করে না। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো জিকরে কলবি। এখানে জিকিরের দ্বারা মুরাদ হলো দুনিয়ার যে কোনো ব্যস্ততায় এরা থাকুক না কেন, এদের দিলে থাকি শুধুই আমি। এদের দিলে থাকে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন এদের দিলে শুধু আমি থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দুটো আয়াত এক ও অভিন্ন, পার্থক্য একটা হলো ইনশাইয়া, একটা হলো খবরিয়া। একটা ইনশাইয়া, একটা খবরিয়া। একটা খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, উদ্দেশ্য আর ভিডিও দিয়ে সংবাদ দিয়েছেন। মানুষ শুধু তারা, আমাকে ভুলে যায় না যারা। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন হে মুমিনরা খবরদার, আমাকে ভুলে যেও না। কি আগেরটা দিয়েছেন কি? আগেরটা দিয়েছেন খবর, এটা দিয়েছেন আদেশ। এটা দিয়েছেন কি বলেন? যেমন এটা ভালো পানি, এটা হলো খবর, এই আমাকে ভালো পানি দাও। বুঝে আসছি তো? বুঝতে পারছে তো? দেখছেন? কেন বুঝবেন? কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি না কোরআনকে সহজ করে দিয়েছি, আছো কেউ নিবা? কি বলে আছো কেউ নিবা? আছো কেউ নিবা? বলেন নিব নিব নিব। কোরআন সহজ না কঠিন বলেন? তাহলে এটা ভালো পানি, এটা কি খবর? এটা কি খবর? আমাকে ভালো পানি দাও। যেমন এমন আরেকটা উদাহরণ আছে দেখেন, والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله। এটা হলো খবর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা হলো ইনশা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিন কারা জানো? ওয়াল্লাযীনা আমানু, মুমিন কারা জানো? যাদের হৃদয় না আমার জিকির দ্বারা মুতমাইন হয়ে যায়। ফেসবুকে এদের দিল মুতমাইন হয় না, জিকিরে এদের দিল মুতমাইন হয়। ইহুদি ফেসবুক দ্বারা দিল ঠান্ডা হয়, আমাদের জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলেন না? ইহুদির দিল ঠান্ডা হয় কি দ্বারা? ফেসবুক দ্বারা ইহুদির দিল ঠান্ডা হয়। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে। ওদের দিল ঠান্ডা হওয়ার সমস্ত উপকরণ এখানে। আমাদের দিল ঠান্ডা করার সমস্ত উপকরণ কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আবার বলেন কোরআনে। আমাদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? আর ওদের দিল ঠান্ডা করার উপকরণ কোথায়? ফেসবুকে। ওরা যত, এই জন্য ওদের অনুষ্ঠানগুলো ছবিতে ছবিতে ভরা, ওদের অনুষ্ঠানগুলো গানে গানে ভরা, ওদের অনুষ্ঠানগুলো নাচে আর গানে ভরা। বাস্তব না বাস্তব? সারা দুনিয়ার সমস্ত বেঈমানদের সমস্ত প্রোগ্রামগুলো নাচে আর গানে ভরা। এছাড়া আর কি আছে বলেন? নাচ গান, বলেন নাচ গান টান, এগুলো হলো এদের প্রোগ্রাম। বাস্তব না বাস্তব? এদের প্রোগ্রাম কি আর আমাদের প্রোগ্রাম কি? কোরআন। সুবহানাল্লাহ। এদের প্রোগ্রামের দ্বারা এদের সাময়িক কলিজা ঠান্ডা হয়, চিরদিনের জন্য কলিজা আগুন লাগে। আর আমাদের প্রোগ্রামের দ্বারা চিরদিনের জন্য কলিজা শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটা ইনশা। এটা কি? আলা। এটা কি? আরজ। এটা কি? এটা ইনশা। এটা অর্থ যেন এটা, হে শুনো শুনো শুনো, জিকিরের দ্বারাই দিলটাকে শান্ত করো। আলা ইনশা। এটা কি? আজীব আজীব বিষয়। আল্লাহ এই মুহূর্তে এই কথাটা আমার জীবনে আজকে প্রথম ঢালছে। আজীব না?
ওয়াল্লাযীনা আমানু, এখন দেখেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা হলো খবর দিল, একটা সংবাদ দিল। মোমেন কারা জানো? যাদের কলিজা আমার মহাব্বত সবচেয়ে বেশি। এটা কি সংবাদ? এটা কি ফাহিব্বু, এটা কি ইনসা, তাইলে তোমরা তাকেই ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। আজি জিকিরের দ্বারাই দিল শান্ত হয়, তাইলে জিকির করো। মোমেনরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে আল্লাহকেই ভালোবাসো। এবার বলেন মানুষ কারা জানো? মানুষ কারা জানো? মানুষ হলো তারা জিকির থেকে গাফেল হয় না যারা। এই জন্য এবার বলে লা তুলহিকুম আমওয়ালুকুম, খবরদার খবরদার, তোমাদের কোনো ব্যস্ততা যেন আমি থেকে তোমাদেরকে গাফেল করে না দেয়। কি বলে আশ্চর্য না? এবার আমর করে, এবার কি করে? ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, অতএব তোমরা জীবনে কখনো গাফেল হইও না। জীবনে কখনো কি হইও না? আবার বলেন জীবনে কখনো কি হইও না? গাফেল হইও না। আচ্ছা, যে মরবে সে আবার গাফেল হয় কেমনে? কি বলছি বলেন? রাত 2টো বাজে, আপনি ওই একটা বাজার বলে, যে বাজার থেকে আমরা আসছি 2500 থেকে, এই গ্রামের নাম কি? লাখুপুরা। 2500 থেকে লাখুপুরা আসবেন রাত 2টো বাজে, একটু ফিনফিন বৃষ্টি পড়ে, আপনার সাথে 1 লাখ টাকা আছে, হাতে একটা আইফোন আছে। 2500 থেকে লাখুপুরা আসবেন, মাত্র কয় মিনিট, কয় মাইলের রাস্তা? 2 কিলোর রাস্তা, রাত বাজে 2টা, আপনি একা একা। বলেন তো, হাইটে হাইটে আসতেছেন, ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে, অমাবস্যার রাত, আপনার কাছে এই 2 কিলোমিটার রাস্তা কেমন? এটা কিন্তু আপনার চিরপরিচিত রাস্তা, আপনার প্রতিদিনের রাস্তা। কিন্তু এই মহল্লার মানুষ, অসংখ্য মানুষ আপনি চিনেন, কিন্তু এই রাস্তাটা এখন আপনার কাছে কেমন লাগে? কি পরিমাণ বিভীষিকাময়! হ্যাঁ, তা আপনি কি মনে করে আছেন আপনার সামনে কি পরিমাণ ভয়ানক রাস্তা অপেক্ষা করতেছে? যে ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, ওই ভয়ানক রাস্তার ইয়াকিন যার আছে, সে এখানে এতটা নিরাপদ হয় কেমনে? কি ভাই, এই জন্যই বলছে এই 3 সিফাতের পরে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। মানুষ শুধু তারা 3 গুণে গুণী যারা, 1 নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা। আর এদেরকে এই 3 গুণে গুণী করে কে? কোন জিনিস এদেরকে 3টা কাজ করতে বাধ্য করে? চতুর্থ আরেকটা নম্বর সিফাত হলো এরা সামনের রাস্তাটাকে ভয় করে। সামনের রাস্তাকে কি করে? এই জন্য ইয়াখাফুনা ইয়াওমান, এখানে ওয়াও নাই মাওলানা, এখানে কি নাই? এখানে ওয়াও নাই, নয় এখানে একটা ওয়াও দিয়ে দিত, যেটা মুস্তাকিল সিফাত হইতো, এটার ওয়াও দিত, ওয়াই মাতুফা দিত, হরফ আতফা ওয়াই আতফা দিত। আপনাদেরকে দেখতেছি না তো এখন চেহারার কারণে। এখন ওরা দেখবে না তো, এবার তো পুরো জাতির অন্ত করে দিল। নিচে থাক, নিচে থাকলে আর পোকা আসবে না। কি বলছি বলেন? এখানে হরফ আতফা ওয়াও নাই, কি নাই বলেন? হরফ আতফা ওয়াও যদি থাকতো এটা ভিন্ন সিফাত হইতো। আল্লাহ কেন এটা ভিন্ন সিফাত না, এটা তোর জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। বলেন আখিরাতকে ভয় করা, বলেন এটা জীবনের অংশ। সুবহানাল্লাহ বলেন। তোমার নামাজে যেন থাকে আখিরাতের ভয়, তোমার যাকাতে আখিরাতের ভয়, তোমার জিকিরে আখিরাতের ভয়, তোমার দিনেও আখিরাতের ভয়, তোমার রাতেও আখিরাতের ভয়, তোমার দিনের বেলা চলতে চলতে আখিরাতের ভয়। আমাদের হিন্দুস্তানে একজন বুজুর্গ ছিল, হযরত মৌলানা হানিফ মুলতানওয়ালে। হানিফ মুলতানওয়ালে বয়ান শুনছেন নি কখনো? আমি শুনছি, ইউটিউবে সার্চ দিলে ওনার বয়ান পাওয়া যাবে। হানিফ মুলতানওয়ালে উনি এক আজীব বয়ান করেন। একবার উনি বলেন যে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা আল্লাহকে ভয় করো। উনি তরজমা করতেছেন, ওনার তরজমাটা আমি আপনাদেরকে শুনাই। উনি বলেন ইত্তাকুল্লাহ, आए मोमेनो अल्लाह से डरो, रास्ता चलते हुए अल्लाह से डरो। ঠিক আছে,
রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ডরাও, রাস্তায় চলতে গিয়ে আল্লাহকে ভয় করো। মসজিদে ঢুকতে গিয়ে যেমন আল্লাহকে ভয় করবা, বাজার করতে গেলেও আল্লাহকে ভয় করো। উনি বলতে বলতে বলেন, दूसरों की बे माँ बेटी के पास चलते हुए भी अल्लाह से डर। এরকম হাজারো তর্জমা উনি করছেন যে আরেকজনের মায়ের পাশ দিয়ে যেতে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলে, আরেকজনের বেটির কাছ দিয়ে যেতে কি করো? আল্লাহকে ভয় করো। বাজারগুলো অতিক্রম করার সময় আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। এটা একটা সিফাত, যেই সিফাতের সমস্ত সিফাতগুলোকে দামি বানায়। যেই সিফাতের সমস্ত সিফাতকে কি বানায়? যেই সিফাতে কি বলবো, কত কথা মাশাআল্লাহ যেখানে আসতে থাকে খালি। মাগরিবের নামাজ আপনিও পড়লেন, আমিও পড়লাম, হুজুরও পড়ছে, হুজুরও পড়ছে, আমরা সবাই পড়ছি, লেকিন সকলের নাম্বার কিন্তু এক নয়। সকলের নাম্বার কিন্তু কি নয়? হইতে পারে একই ইমামের পেছনে পড়ছি, হোক না সেটা বাইতুল্লাহতেই হোক। বাইতুল্লাহর ইমামের পেছনে নামাজ পড়ছে একসাথে 1,00,000 মানুষ। এই 1,00,000 মানুষের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা। প্রত্যেকের পুরস্কার কি? এই প্রত্যেকের পুরস্কার আলাদা কেন হবে? সব তো একই কেরাত, একই রুকু, একই সেজদা, লেকিন পুরস্কার আলাদা কেন হবে? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার দিয়ে পুরস্কার আলাদা হয়। কি? আল্লাহর ভয় দিয়ে পুরস্কার আলাদা হয়। বলেন কি বলছি? আল্লাহর ভয়ে পুরস্কার কি হয় বলেন? আল্লাহর ভয়ে পুরস্কার আলাদা হয়। সহজ ভাষায় দুনিয়াতে আপনারা, আমরা যারা ওয়াজ করি, আমাদেরকে একটা প্যাকেট দেন, প্যাকেট। তো আপনাদের প্যাকেট কি ভিত্তিতে হয় জানেন? আপনাদের প্যাকেট হয় আমাদের গলার ভিত্তিতে, আর আল্লাহর কাছেও একটা প্যাকেট হয়। আল্লাহর কাছে প্যাকেট হয় দিলের ভিত্তিতে। কি বলছি বলেন তো? আল্লাহর কাছে প্যাকেট হয় কিসের ভিত্তিতে? আর আপনাদের কাছে প্যাকেট হবে কিসের ভিত্তিতে? গলার ভিত্তিতে। হ্যাঁ, বুঝুন না? আপনার কাছে প্যাকেট হয় কি দিয়া, আর আল্লাহর কাছে প্যাকেট হয় কি দিয়া? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোনো কিছু আমার কোনো দরকার নাই, তোমাদের দিলটা আমার বড় দরকার। কি দরকার বলেন? রব বলেন তোমাদের দিল আমার বড় দরকার, তোমাদের দিলটা আমার বড় দরকার। কার আওয়াজ কত সুন্দর, এটা আমার কাছে 2 আনার দাম নাই। যত জোরে আওয়াজ দাও 2 কিলোমিটার উপরে উঠবে না, 1 কিলোমিটার উপরে উঠবে না, 500 মিটার উপরে উঠবে না। লেকিন দিলের গহীন থেকে যদি জিহ্বাটাই শুধু নাড়াও, আর সাজিম ঠক ঠক করে। কি হয়? কি বলছি বলেন? আওয়াজ দিলে কত জোরে দিলে কত উপরে উঠবে? কত জোরে দিলে কত উপরে উঠবে? লেকিন দিল থেকে আওয়াজ দিলে, শুধু দিলের আওয়াজে জিহ্বার কি বলবো, আর এটা আরশ নাড়া। এটা কি করে বলেন? এটা সব আরশ নাড়া। রব জিজ্ঞেস করে, এই নড়ছো কেন? বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এই খুঁটি, তুমি আরশ নাড়াচ্ছ কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার এই আমার আরশ নাড়াচ্ছ কেন? কে তুমি? আমি তো আপনার বন্ধুর জিহ্বার কালিমায়ে তয়্যিবা। কি হয় এটা? আচ্ছা, একটা আমি এই মাত্র একটা আজীব, আল্লাহ পাক আমাকে থিংস দিছে। এই মাত্র গাড়িতে আমি আমার কানটা বারবার ধরে দেখতেছি। আমি বলতেছি, এটা যদি গোশতের টুকরা দিয়ে দিত, তো আমরা বাইরে যখন শুইতাম তো কেমনি শুইতাম? এটা আলোক থাকতো। এটা যদি হাড্ডি দিয়ে দিত তো এটা আলোক থাকতো। এটাতে কি একটা লাগায় দিছে, যেখানেই দেন এটা একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে একটা কিছু দিয়ে বাইছে, শোন না, ঘুম আসবে। তো এটাতে কেমনে বানাইছে? এটা কি দিয়ে দিছে এটার মধ্যে? তা হাড্ডিও নাই, গোশতও নাই। সুবহানাল্লাহ। আর জিভ নেই, জিহ্বা একটা অঙ্গ, এটার মধ্যে হাড্ডি নেই, এটার মধ্যে রগ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার রানের গোশত আর জিহ্বার গোশত এক না। এক, রানের গোশত আর জিহ্বার গোশত কিন্তু এক না। গরুর জিহ্বা খাইছি না আমরা, কেমন একটা আলাদা আলাদা না? কি সম্পূর্ণ কি? তো এটা একটা গোশতের টুকরা, গোশতের টুকরা, লেকিন এটার মধ্যে রব এত পাওয়ার রাখছে। এটার মধ্যে কি রাখছে?
রব এত পাওয়ার আছে, সারা পৃথিবীর সব টেকনোলজি মিল্লা জাপান থেকে আপনার কাছে মোবাইলে ফোন পৌঁছায়, আরে মোবাইলে কল পৌঁছায়, লেকিন এটা শুধু বিমানটা এয়ারপোর্ট থেকে 500 মিটার উপরে উঠলে, 500 গজ উপরে উঠলে এটা বন্ধ। তো তোর এত এত টেকনোলজি গেল কই? কি ভাই, পৃথিবীতে এত টাওয়ার তোমার গেল কই? হ্যাঁ? তোমার নেটওয়ার্ক এখন কাজ করছে না কেন? কিন্তু আমাদের কালেমায়ে তৈয়বার নেটওয়ার্ক জিব্বার নড়তে দেরি, আরশ নড়তে দেরি হয়নি। কি ভাই, আচ্ছা কি পরিমাণ নেট এখানে লাগানো আছে? হ্যাঁ, এই জন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তিন ধরনের অঙ্গ, এই জন্যই তো, কারণ এটা দিলের কাজ। তো দিলটা তুই আরেকজনকে দিলি কেন? হারাম প্রেম হারাম কেন? বুঝেন না? প্রেম হারাম কেন বলেন? দিলটা আরেকজনকে দিয়ে দেওয়া, এটা আমার, এটা অন্য কাউকে দেয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার বলেন? আবার বলেন এটা কার? এটা রব শুধু আমারটাই নিজের লেগে রাখছে, শুধু বানি আদম মুমিনিনের দিলটা নিজের লেগে রাখছে, আর কারো দিল নিজের লেগে রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এটা বানাইয়া এটা বানাইছে আল্লাহ পাক, এটা বানাইছে তার নিজের লেগে। এটা বানাইছে কার লেগে বলেন? এটা বানাইছে তো এটার একটা কাজ আছে, এটা বানাইছে শুধু আমার লেগে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বানাইছে কার লেগে? এটা শুধু এখানে শুধু আমাকে রাখবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিব্বা একটা গোশতের টুকরা, শুধু এটা দিয়ে নাড়লেন, এই 3-4 বার নাড়লেন। একবার নাড়তে 10 সেকেন্ড লাগছে সর্বোচ্চ। একবার নাড়তে 12টা হরফ, আলিফ লাম বা, আলিফ লাম হা, আলিফ লাম হা, এই 3টা বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লেখা হয়েছে। কয়বার উল্লেখ করছে? কয়টা বর্ণ? কি কি? আলিফ লাম হা, এই 3 বর্ণ 12 বার উল্লেখ করে কালিমায়ে তৈয়বা লিখা হয়েছে। অথচ এটার দাম 7 আসমান 7 জমিনের চেয়েও বেশি। কি এটাকে যদি সূরা বাকারার মতো বড় করে দিত আমরা পারতাম না। এজন্য রব বড় ভালোবেসে এটাকে এত সংক্ষিপ্ত করছে। এটার মধ্যে ঠোঁটের কোনো বর্ণ দেয় নাই, ঠোঁটের কোনো কি দেয় নাই। আব্বা বলতে ঠোঁট লাগে, মা বলতে ঠোঁট লাগে, লেকিন আপা বলতে ঠোঁট লাগে, পানি বলতে ঠোঁট লাগে, লেকিন পুরো কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে। কেন ঠোঁট লাগলো না? ঠোঁট যদি লাগতো, খোদা না খাস্তা আইসিইউতে, মৃত্যুর আগে 1 মাস আইসিইউতে, 6 মাস আইসিইউতে, নাকেও লন লাগানো, মুখেও 5 লাগানো, এই সময় কালেমায়ে তৈয়বা পড়তো কেমনে? কি ভাই, এই জন্য এটাকে এতটা সহজ করে দিয়েছে। এটার মধ্যে কফ, হুজুর একটু আগে বলছেন হা, হা যদি কালেমায়ে তৈয়বার মধ্যে দিত, আমাদের কালেমায়ে তৈয়বার অবস্থা কি দাঁড়াইতো? কি কফ যদি দিয়ে দিত, সদ যদি দিয়ে দিত, দদ যদি দিয়ে দিত, ত যদি দিয়ে দিত, দাল যদি, পুরা ইউরোপ আমেরিকা দাল কেউ পারে না। আর ডিন, আর ডিন কি মোহাম্মদ, ওরা দাল পারেই না। তো ওরা কি করতো বেচারারা? এই জন্য রব্বে করিম কালিমায়ে তৈয়বাকে কোনো কঠিন হরফ দেন নাই। যদি ওয়াজিব গুন্না দিত, ইকফার কায়দা দিত, তো কি অবস্থা হইতো আমগ? কি এই জন্য কি সহজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব বিষয়। হ্যাঁ, যদি বুঝতাম কালেমায়ে তৈয়বার দাম কত, যদি মুসলমান 1 খিলি পান খাওয়ার টাইম প্রতিদিন কালেমায়ে তৈয়বা পড়তো, তো নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যাবে। কি ভাই, 1 খিলি পান আমার তো মনে হয় 10 মিনিট লাগে ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 1 নম্বর সিফাত, 24 ঘন্টার জিন্দেগি কোনো সেকেন্ড আল্লাহকে না ভুলা। এজন্য যেই আসবাব, যেই আহবাব, যেই দোস্ত আহবাব, যেই বস্তু, যেই দ্রব্য আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে, গাফেল করে দেয়, এটাকে ধরা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, এটার কাছে যাওয়া যাবে না। দলিল ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি'আ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যেই বস্তু অথবা যেই দ্রব্য অথবা যেই ব্যক্তি, যেই দল, যেই ব্যক্তি, যেই দল বলেন, যেই ব্যক্তি, যেই বস্তু তোমাকে আমি থেকে গাফেল করে দেয়, তার পেছনে যেও না। সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে যেই ছবি দেখা, যেই মোবাইল তোমাকে আমি থেকে গাফেল করে, যেই বন্ধু তোমাকে আমি থেকে গাফেল করে, যেই বান্ধবী তোমাকে আমি থেকে গাফেল করে, যেই নেতা তোমাকে আমি থেকে গাফেল করে, যেই দল তোমাকে আমি থেকে গাফেল করে, এই দলের কাছেও যেও না। দেয়ালে লেখা দেখবেন, ব্যক্তি থেকে দেশ, দল বড়, দল থেকে দেশ বড়। লেকিন আমি বলি এখানে 4 নম্বর একটা বাক্য বসানো উচিত, ব্যক্তি থেকে দেশ দল বড়, দল থেকে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। কি বলছি বলেন? দেশের চেয়ে কি বড় বলেন? আবার বলো, দেশের চেয়ে কি বড়? এই জন্য দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে ঈমান বড়। বলেন 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 বলেন, দলের চেয়ে কি বড়? দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। দেশের চেয়ে কি বড়? ঈমান বড়। এই জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে গোছাতে গিয়ে আপনারা কোনো নর্তককে, কোনো বেয়াদবকে, আপনাদেরকে গোছাতে গিয়া কোনো নাট্যকারকে, কোনো ছবিকারকে, কোনো সিনেমার কি করে সিনেমার নায়ককে, কোনো গুন্ডাকে উপদেষ্টা বানাবেন, এটা এখানে হবে না। কি বলছি বলেন? বলেন, এটা এখানে হবে না। কারণ আমরা ব্যক্তির জন্য যুদ্ধ করি নাই। এই দেশের গত 16 বছরে কোনো নায়ক আত্মহুতি দেয় নাই, কোনো নায়কের রক্ত ঝরে নাই এ দেশকে বাঁচাবার জন্য, কোনো সিনেমার নর্তকী আত্মহুতি দেয় নাই, কোনো সিনেমার নর্তকী এ পর্যন্ত, কোনো সিনেমার নর্তকী দেশ রক্ষার জন্য হত্যা করা হয় নাই, সে রক্ত দেয় নাই। কোনো সিনেমার নায়ক রক্ত দেয় নাই, কোনো সিনেমার নায়ক এ পর্যন্ত রাস্তায় আন্দোলন করে নাই। অতএব সিনেমাওয়ালাকে কেন দেশে উপদেষ্টা বানানো হবে, এটা জাতি জানতে চায়। কি ভাই, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? আরে বলেন, সিনেমাওয়ালাকে উপদেষ্টা বানালেন কেন? যে গত 16 বছর ধরে শুধুই আওয়ামী দুঃশাসনের পক্ষে সাফাই গিয়েছে, তাকে উপদেষ্টা বানাতে হবে কেন? সিনেমার এক নায়ককে উপদেষ্টা বানাতে হবে কেন? সে তো জাতিকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না, জাতির মেয়েদেরকে নগ্ন করা ছাড়া সে তো আর কিছু জানে না, জাতির যুবকদেরকে ধ্বংস করা ছাড়া সে তো আর কিছু জানে না। সেটা জাতি গঠন করবে কি? কেন 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 এই বিতর্কিত ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? জাতি জানতে চায়। কাদের নির্দেশে, কাদের ইশারায়? কি ভাই, কাদের ইশারায়, কাদের ইশারায় ফারুকীকে উপদেষ্টা বানানো হলো? এটা আজকে জাতি জানতে চায়। আপনাদেরকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি, লেকিন মনে রাখবেন, আপনাদেরকে শ্রদ্ধা করি ততক্ষণ যতক্ষণ দেশ ও জাতি, ধর্ম ও ইসলামের পক্ষে আপনারা থাকবেন, ততক্ষণ শ্রদ্ধা করি। যতক্ষণ পক্ষে থাকবেন না, ততক্ষণ শ্রদ্ধার আর কোনো প্রয়োজন নাই। শ্রদ্ধা তো করেছি মাশাআল্লাহ, সুন্দর সমীহ করেছি, প্রতিদিন আপনাদেরকে সমীহ করেই কথা বলছি। আমরা একসাথে কাজ করতেছি। মাদ্রাসা বাড়ে, আবার ইংরেজি শিক্ষিতরা তবলিগি হয়ে যায়। বাড়ে না বলেন? দুটাই ঠিক আছে কিনা বলেন? এবার চিন্তা করলো, এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকেও ধ্বংস করতে হবে। এদেরকে বলতে হবে খবরদার, তোরা আর এদের সাথে চলিস না। এদেরকে বলতে হবে তোরা, এরা আলাদা থাক। এরা কি করবে? এরা যখন এখানে আসবে না, এদের মাল এখানে দিবে না, এদের টাকা এদেরকে দিবে না, ওদের গবেষণা, এদের টাকা, ইংরেজি শিক্ষিতদের টাকা, ব্যবসায়ীদের টাকা, ইঞ্জিনিয়ারের টাকা, ডাক্তারের টাকা, প্রফেসরের টাকা, এরা যখন এদেরকে টাকা দিবে না, এরা অচিরেই শুকিয়ে যাবে, অচিরেই বন্ধ হয়ে যাবে। আর এরা যখন এদের থেকে দূরে সরবে, এদের ঈমান আমল অচিরেই শেষ হয়ে যাবে। তারাও শেষ। টার্গেট কি বলেন? দুই দলকে কি করা? শেষ করা। লেকিন এদের তো আর এটা জানা নাই, এদেরকে শেষ করার সিদ্ধান্ত হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আসমানের রব বলেন, আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। আমি
অতএব আমাদের থেকে এদেরকে দূরে সরানোর পরে বাংলাদেশে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে, একটা মাদ্রাসার ছাত্র কমছে, একটা মাদ্রাসার টাকা কমছে। কেন কমবে? হেফাজতের জিম্মাদার কে? অতএব এই দলের জিম্মাদার, এ গ্রুপের জিম্মাদার স্বয়ং আল্লাহ। অতএব এ গ্রুপ জীবনে কখন এতে আলেম বলেন, এ গ্রুপ, এ এ এ এ গ্রুপ, এতে কি? তাহলে এ গ্রুপের জিম্মাদার কে? স্বয়ং আল্লাহ। এই জন্য এ গ্রুপ কখনো শেষ হবে না। অতএব বি গ্রুপের জিম্মাদার তো আল্লাহ হয় নাই, অতএব এটা শেষ হয়ে যাবে। আমি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, এখান থেকেও হাজার হাজার আলহামদুলিল্লাহ তওবা করে করে ফেরত আসছে। এদের মধ্যে যারা সহজ সরল ছিল, সহজ সরল ছিল, যারা ডলার পায় নাই, যারা টাকা পায় নাই, এরা ধীরে ধীরে বুঝতে শুরু করছে, এরা আস্তে আস্তে আয়া পড়ে, এরা আস্তে আস্তে কি। আর ওই দল এই দলের মধ্যে আস্তে আস্তে উইকেট পড়ে যাচ্ছে, যে মারা যাচ্ছে তার স্থলে আর কেউ আসে না, মরে যায় শেষ, মরে যায় শেষ, নতুন একজনও আর ভর্তি হয় না। কথা বুঝেন নাই? তো শেষ পর্যন্ত সংখ্যালঘু হইয়া দু চারজন হইয়া এদেশে জীবনযাপন করবে, যেমন নাকি রেজবি, যেমন নাকি সুন্নি, যেমন নাকি শিয়া, যেমন নাকি খারেজি, যেমন নাকি রাফেজি, যেমন নাকি কাদিয়ানি। কি ভাই, এদের মতোই একদল হইয়া থাকবে। ইস্তেমা আগে করলেও আঙ্গ কোনো টেনশন নাই, পরে করলেও আঙ্গ কোনো টেনশন নাই। আঙ্গ টেনশন হলো তোমাদের ইমান আমল লইয়া। তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নেই। ফিরে আসো, তাআলাও, ফিরে আসো, চুপে চুপে তওবা করে ফেলো। দরকার হলে এক সপ্তাহ যাইও না তবলিগে, 40 দিন তবলিগে যাইও না, চুপে চুপে তওবা করে ফেলো। সরম টরম কমবো, আবার 1 বছর পরে 3 ছেলে লাগাই দিও। আল্লাহ বুঝে আসতেছে নি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কথা তো দূর চলে গেছে, কি করব? হ্যাঁ বলেন বলেন। কি এদের উদাহরণ হলো, আমরা ওই যে তালের মধ্যে একটা গল্প পড়ছিলাম, 3টা বাঘ ছিল, 3টা গরু, 3টা কি গরু, লাল রঙের একটা, কালো রঙের একটা, সাদা রঙের একটা, এই 3টে একসাথে চলে। বন্য গরু, গব গব গোয়াল, এত মোটা, এত মোটা, 100 কিলো ওজনের গোয়াল, শিং দুটো বড় বড়, এই 3টে একসাথে চলে। সব সময় কি চলে বলেন? একসাথে চলে। কিন্তু বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘের কি পড়ছে? এদের দিকে বাঘের কি পড়ছে? নজর পড়ছে। বাঘেরা পরামর্শ করছে, ইউরোপীয় ইউনিয়ন পরামর্শ করছে। কি করেছে বোঝেন? আমেরিকা আর ইসরায়েল মিললে একসাথে কি করছে বলেন? ভারত, ইসরায়েল, আমেরিকা 3 দল মিললে একসাথে কি করছে? পরামর্শ করছে, এদেরকে খাইতে হবে, এদেরকে কি করতে হবে। লেকিন এদের যে শিং, এদের যে অবস্থা, এরা তো ডাক দিলেই 50 লাখ। দেখেন না 5 তারিখে কি ঘটনা ঘটছে, ঘটছে না ঘটছে না? পত্রিকা লেখে ডাকলেই লাখ, ডাকলেই কি। তোরা ডাইকা চাস না, কজন জমা হয় কি? এটা ডাকলেই লাখ। এই যে ডাকলেই লাখ কি বল, আগামী দিনে বলতে হবে ডাকলেই কোটি কোটি। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলতে হবে? এবার লেখছে ডাকলেই লাখ, আগামী বছর লিখবে ডাকলেই কোটি, ইনশাআল্লাহ। এবার এদের উপরে চোখ পড়ছে কার? বাঘের। কার চোখ পড়ছে? বাঘের। এদের উপরে চোখ পড়ছে মোসাদের, এদের উপর চোখ পড়ছে র, এদের উপর চোখ পড়ছে সিআইএর চোখ পড়ছে। কিন্তু ডরেও তো কিছু কইতে পারে না, কারণ ডাকলেই তো লাখ, ডাক দিলেই তো কি, ডাক দিলেই তো লাখ, ডরে কিছু কইতে পারে না। পরামর্শ করছে, আচ্ছা কি করা যায়, কি করা যায় পরামর্শ। একটা পরামর্শ, একটা নেকড়ে কি বললো, টেনশন নাই, আমি ওই লালটার সাথে দুস্তি করবো, ওকে ভালোবাসবো, যত ডলার লাগে সব দিব, যত টাকা লাগে সব কি করবো, যত বাড়ি লাগে দিব, গাড়ি লাগে দিব, বাড়ি লাগলে দিব, গাড়ি লাগলে দিব, ডলার লাগলে দিব, বিদেশ খরচ লাগলে দিব, সব করব। কখনো কখনো জর্ডান নিয়ে আসবো, কখনো থাইল্যান্ডে নিয়ে যাব, কখনো আমেরিকা নিয়ে যাব, কখনো সুইজারল্যান্ডে নিয়ে যাব। সব জিম্মাদারি আমার, আমার দায়িত্ব দেন, আমি লালটার সাথে দুস্তি করব। এটা যায় লালটার সাথে দুস্তি করছে পুরো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 6 বছর, পুরো কঠিন দুস্তি। ডলার দেয়, লাগলে ডলার দেয়, লাগলে টিকিট দেয়, লাগলে ভিসা দেয়, ডায়মন্ডের আংটি দেয়, বুঝেন নাই? যা যা লাগে সব কি করে, দিল্লিতে বাড়ি দেয়, আমেরিকাতে ফ্ল্যাট দেয়, বুঝেন নাই? যা যা লাগে সব দেয়। দিতে দিতে এমন বন্ধুত্ব হয়ে গেল। এবার একদিন রাত্রে বলে, দোস্ত তোরা যে 3 জন সবসময় একসাথে চলস,
তোদের উপরে কিন্তু ভাগের চোখ পড়ছে, ভাগেরা কিন্তু তোদেরকে খাবে। শুন, আজকে রাত্রে ওরা প্ল্যান করছে, আজকে পুরা জঙ্গলের সব বাঘ একসাথে মিলে তোদেরকে হামলা করবে। এই জন্য তুই তো আমার দোস্ত মানুষ, তুই একটা কাজ কর, আজকে তুই যাই আলাদা শুইস। তুই যাই কি করি, একসাথে শোয়ার পরে তুই আস্তে গিয়ে উঠে যাবি, উঠে গিয়ে তুই আস্তে দূরে চলে যাবি, ওখানে গিয়ে তুই আলাদা আলাদা ঘুমাবি। তো এরা দুজনকে ভাগে হামলা করলে এরা দুজনকে খাওয়া শেষ করবে, তুই বেঁচে যাবি। ব্যাস। দোস্ত তুই আমার এত বড় উপকার করলি, মুসাদের আপনি আমার এত বড় উপকার করলেন, কি আপনি আমাদের এত বড় উপকার করলেন। ইব্রাহিম দাউল্লাহ সাহেবরে পাঠাই দিলেন আরেক জায়গায়, হযরত মাওলানা আরেকজনে পাঠাই দিলেন আরেক জায়গায়, সবাই আরেক জায়গায় পাঠাই দিলেন। আপনি আমারে এত বড় উপকার করলেন, আমারে বাঁচানোর লাইগা, আমারে আমারত বাঁচানোর লাইগা। কি আমার আমারত কি করার লাইগা, আমার আমিরত্তি আমিরগিরি বাঁচাবার লাইগা এত সুন্দর কিছু করলেন আপনি। আচ্ছা আপনারে ধন্যবাদ। যা তিনও বন্ধু একসাথে শুইছে, আস্তে করে লাল গরুটা উঠে দূরে চলে গেছে। বাঘেরা এবার দেখলো এখানে কয়জন আছে রে, দুইজন। আচ্ছা দুইজনটা হামলা করা কঠিন হবে, ওটা কয়টা রে, লাগা এটারে লাগা, শেষ। কোনটা শেষ বলেন না, শেষ। গেছে বাঁচত, শেষ। নাজামুদ্দিন শেষ, শেষ বলেন না, শেষ। এবার প্ল্যান তো ঠিক আছে, মুসাদ তো এখনো আছে, র তো এখনো আছে, বাস এক উইকেট তো ফেলে দিছে। এবার গিয়া বলতেছে কালোটার লগে দোস্তি করছে, এবার কালোটার লগে আবার 6 মাস, আবার 1 বছর ডলারের লেনদেন, বাড়ির লেনদেন, ডায়মন্ডের আংটির কি লেনদেন, সব দিতেছে দিতেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে গা। এক রাতে বলে দোস্ত আজকে তো হামলা করবো, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাইতাম, দোস্ত দোস্ত তোমারে কেমনে বাঁচাবো। তো দোস্তরে বলতেছে দোস্ত আজকে হামলা করবে, তুই আজকে যে আলাদা শুইস, শুইস না, 7-8টার লগে শুইস না, তুই কালোর দোস্তটা যায় আলাদা শুইস। আজকে তারাও দিছে হামলা, কয়জন শেষ, তো সব শেষ। এবার তো রয়েছে আসলটা সাদাটা, এবার তো রয়ে গেছে ওলামা একরাম, এবার রয়ে গেছে কে বলেন। এবার আসছে ওলামা, এই সাদাটারে হামলা করতে আসছে, সাদাটাকে উকিল তু, তোরা টেনশন করিস কেন, আমি তো জানি যেদিন তোরা আমার সাথীদেরকে খেয়েছিস সেদিনই আমি খাওয়া হয়ে গেছি। উকিল তু ইয়াউমা উকিলা, যেদিন ওদেরকে খাওয়া হয়েছে সেদিনই তো আমি খাওয়া হয়ে গেছি। তো আর যা, আর যুদ্ধ করে লাভ নাই, নিজেকে নিজে সফে দিলাম, খায়া ফেল। এরা মনে করছে এই কায়দা এদেরকে শেষ করে পরে আমাদেরকে শেষ করবে, কিন্তু এরা জানে না এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শিকড় মদিনায় তৈয়বা, এদের শাখা প্রশাখা আসমান পর্যন্ত। কি এরা জানে না ব্রিটিশ পারে নাই, আর কেউ পারবে না, ওলামায়ে উম্মতকে নিশ্চিহ্ন করতে কেউ পারবে না। 16 বছর সবচেয়ে বেশি চেষ্টা, গত 3 বছর শুধুই চেষ্টা করেছে, শুধুই মসজিদগুলোকে ধ্বংসের জন্য, শুধুই মাদ্রাসাকে ধ্বংসের জন্য, শুধুই উলামা ইকরামকে ধ্বংসের জন্য। লেকিন তারাই গেছে গা, উলামা ইকরাম ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কারণ এটা ওই সাদা সাদা নেকড়ে নয়, এটা একা নয়, ওরা তো দুটো চলে গেছে, এটা একা রেখে গেছে, ওদের ভাষা একা হয়ে গেছে। লেকিন আমরা তো একা না, আমাদের সাথে তো রব আছে। বলেন আমাদের সাথে র নাই, রব আছে। বলেন 16 বছরের ফ্যাসিস্টকে কি র ঠেকাতে পারছিল? ছাত্র জনতার মুখে কি ফ্যাসিস্টকে ঠেকানো গেছে? না, পৃথিবীর কোনো জালেমকে ঠেকানো যায় না। বলেন পৃথিবীর কোনো জালেমকে কি রাখা যায় না, ঠেকানো যায় না, টিকিয়ে রাখা যায় না। হ্যাঁ, আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাহুল্লাহ এক বিশ্ববিখ্যাত উক্তি ছিল। তিনি বলেন সারা পৃথিবী গবেষণা করে আমি দেখেছি দুটো জিনিস জীবনে কখনো শেষ হয় না, দুই জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। আল্লাহ রাস্তা দান করে কাউকে ভিক্ষা করতে আমি জীবনে কখনো দেখি নাই, আর জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে আমি পৃথিবীতে দেখি নাই। এজন্য 2021 সালে টঙ্গীতে কি পরিমাণ জুলুম করেছ সেটা আল্লাহর কাছে জমা আছে। সেটা আল্লাহর কাছে কি আছে বলেন, সেটা আল্লাহর কাছে কি আছে, জমা আছে। ছাত্রদের উপরে যে নির্যাতন তোমরা করেছো আল্লাহর কাছে সেটা জমা আছে। ওলামায়ে উম্মতকে রক্তাক্ত করেছো আল্লাহর কাছে এটা জমা আছে, আছে না নাই বলেন। অতএব এটার জন্য অপেক্ষা থাকো, একটা একটা উইকেট পড়বে, পড়তে পড়তে দেখবা শেষ তক দেখবা নাই, শেষ তক দেখবা কি
না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অথা দূর চলে গেছে। আমি কি বলছিলাম বলেন? রিজালের পরিচয় দিচ্ছিলাম, কি তার পরিচয়? মানুষ হওয়ার পরিচয় দিচ্ছিলাম। এক নাম্বার, মানুষ শুধু তারা হৃদয়ে ধারণ করে শুধুই আল্লাহকে রাখে দিলে, আর কাউকে রাখে না। আচ্ছা, সারা জীবন ভর তোমরা এক ওয়াজ করছিলা, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, দু চোখে যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব কিছু হয় মাখলুক ছাড়া। তাহলে কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, এই 6 নম্বরের মধ্যে ফাঁকে দিয়া মাওলানা সাদ সাহেব কোত্থেকে ঢুকলো? বুঝেন নাই কিছু? কিছু বুঝছেন? বলেন, কে খাওয়ায়? দু চোখে যা, চর্ম চোখে, দুই চোখে যাহা কিছু দেখি সব কিছু মাখলুক, মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু পারেন মাখলুক ছাড়া। এর ফাঁকে দিয়া খালেক আর মাখলুকের মধ্যে সাত সাব আসলো কোত্থেকে? এটা খালেকের মধ্যে পড়ে না মাখলুকের মধ্যে পড়ে? বুঝতেছেন কিছু? এটা খালেক না মাখলুক? তো বলেন, খালেক মাখলুক ছাড়া, মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না। যা কিছু দেখি সব কি? তো সব মাখলুক না খালেক? আরো জোরে, খালেক না মাখলুক? তো তাকে নিয়ে যুদ্ধ করতে যাব কেন? একটা ব্যক্তি তো, তিনি সরে গেলে আমাদের কি অসুবিধা? তার থেকে সরে গেলে আমার কি অসুবিধা? তাকে নিয়ে তো কবরে আমার প্রশ্ন হবে না, হাসরেও আমার প্রশ্ন হবে না, মিজানেও আমার প্রশ্ন হবে না। কি কবরের প্রশ্ন কয়টা? কি কি? এক নাম্বার মার রব্বুক, 2 নাম্বার ওয়ামা দীনুক, 4 নাম্বার, 3 নাম্বার ওয়ামান হাদার রাজুল, তোমান হুয়া সাদ। এটা করতে চাইল সাত সবকে আনতেই হবে, দেখবো আমরা, না হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বুঝে দিব। এগুলো কি বলছেন? ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, মানুষ যখন নৈরাশ হয়, আসবাব সবকিছু যখন নৈরাশ হয়ে যায়, তখন তার জিহ্বা লম্বা হয়ে যায়। তার জিহ্বা কি হয়ে যায়? লম্বা হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদেরকে বুঝাইতে পারছি? আচ্ছা, বাংলাদেশে কি আর নতুন করে কেউ কাদিয়ানি হয়? হ্যাঁ, নতুন করে কেউ কাদিয়ানি হয়? এর নতুন করে কেউ আর সাদিয়ানি হবে না। নতুন করে কেউ আর কি হবে না বলেন? সাদিয়ানি হবে না। তাবলীগ ছিল, আছে, থাকবে। এজন্য মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার, তাবলীগ আমার। কোন তাবলীগ? যেই তাবলীগের সাথে আছেন কি উলামায়ে কেরাম। আপনার ব্যয় আসছে, ব্যয় 10 বছর পরে ইতালি থেকে ছেলে শ্বশুর আসছে, আপনি সুন্দর করে ব্যয়নে সুন্দর করে গরু গোস্ত, মুরগি আর আলু রান্না করছে, মুরগি আর আলু। ব্যয়ে এত মজা পাইয়া মুরগি না খাইয়া শুধু আলু দিয়ে ভাত খেয়ে ফেলছে। হয় না? হয় না? আচ্ছা, মুরগি না খাইয়া আলু দিয়ে ভাত খেলো কেন? আলুর মধ্যে এত মজা কেন হলো? মুরগির কারণে। কি কারণে? তা আজকে ব্যয় সাহেব কি খায় নাই? মুরগি খায় নাই, শুধু কি খেয়েছে? আগামী মাসে আবার আসছে বুদ্ধিমতী ব্যয়, আজকে কি করলো? মুরগি আর দিল না, শুধুই আলু দিল। আপনি জিব্বাত কামড় দিলেন কেন? আজকে আর আলু? আচ্ছা, আজকে আলু কেন চলবে না? মুরগি নাই, এর জন্য কি চলে না বলেন? আর মুরগি থাকলে আলু কি? ওলামাদের সাথে মিলেমিশে আমরা তবলিগ করব। আমি রিক্সাওয়ালা, ওলামাদের সাথে তবলিগ করব। মসজিদে যাব তো মিম্বার ছেড়ে দিয়ে আমাকে কথা বলতে দিবে? বাস্তব না বাস্তব? আমরা অনেক সময় দেখি বহুত প্রফেসরের বয়ান আমাদের বয়ানের চেয়ে সুন্দর, আছে না? নাই? বহুত ডাক্তার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর, ইঞ্জিনিয়ার সাহেবের বয়ান আমাদের বয়ানের চেয়ে কি সুন্দর। কেন সুন্দর? ওলামাদের সাথে আছে যে, গোষ্ঠের সাথে মিশে আছে যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। গোষ্ঠের সাথে মিশে থাকলে কি হয় বলেন? আলু কি হয়? স্বাদ হয়। এবার যদি ওলামাদেরকে বাদ দিয়া শুধু নিজেরা নিজেরা আসেন, তো জব কি পাবেন জানেন? নেই খায়েঙ্গে। জবাবে কি বলবে বলো? নেই খায়েঙ্গে। আপনারাও যদি ওলামাদেরকে বাদ দিয়ে যদি তবলিগ করেন, মসজিদে মসজিদে যাবেন, দেখবেন এক আওয়াজ, নেই খায়েঙ্গে। কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে তবলিগ করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, তবলিগ করবো তো? কোন তবলিগ করব?
এজন্য আলেম ওলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, এই মাঠকে আল্লাহ তাআলা কবুল করেন। ইঞ্জিনিয়ার ইমতিয়াজ না, কাতারে থাকে যে কি নাম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ ভাই, জানি না আল্লাহ পাক তাকে কি আকর্ষণ দিছে, সে গত 1 বছর ধরে যুদ্ধ করে আমার আজকে মাগরিব পরে হাজির করছে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, আপনাদের সকলকে সুস্থতার জীবন দান করেন, আপনাদের সকলের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, এই কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাব আমাদের গাড়িতে আছে, যারা পারেন কিনে নেবেন। 15টা কিতাব আছে গাড়িতে।